বুঝতে পারছে। আমরা চাই যে মানুষের জন্য কাজ করতে। আমরা আজকে যদি একলব্য স্কুলের কথা বলি, আজকে এখানে 21টার মতো একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, আগে আমাদের সরকার আসার আগে 2018 আগে মাত্র 4টা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ছিল। আমরা আসার পরে সেটা 21টা হয়েছে। অলরেডি 12টা চালু হয়ে গেছে, 6টা এর মধ্যেই শুরু হবে, আরো বাকিগুলো সম্পূর্ণ হবে। আমি দিল্লিতে গিয়ে আরো 15টা যাতে করা যায়, বিভিন্ন যেসব রুলস রেগুলেশন আছে সেগুলোকে রিল্যাক্সে, তার জন্য আমি দাবি করে এসেছি। বন্ধুগণ, আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা যারা বিভিন্ন মানে হোস্টেলে থাকেন, তাদেরকে সেখানে হোস্টেলে থাকার জন্য আগে আমাদের সরকার আসার পর তাদেরকে 80 টাকা করা হয়েছিল, 45 টাকার থেকে প্রায় 45 টাকা থেকে 80। এইবার আমরা কিছুদিন আগে তাদেরকে 100 টাকা করেছি বন্ধুগণ। আর এই 20 টাকা করে যে বাড়ালাম, এটা বিরাট অঙ্ক কিন্তু আমাদের বাজেট থেকে যায়। আমরা সেখানে স্মার্ট ক্লাসের ব্যবস্থা করেছি। আমাদের এখানে যারা জনজাতি ছেলে মেয়েরা সেখানে পড়াশোনা করে, সেখানে বিভিন্ন সুযোগ সুবিধা, তাদের বিভিন্ন যা যা দরকার সেই ব্যবস্থা আমরা করেছি। বিনা পয়সায় তাদেরকে আমরা সেখানে পাঠ্যপুস্তক দিচ্ছি, খাতা থেকে আরম্ভ করে এভরিথিং, বইপত্র যা দরকার তা আমরা দিচ্ছি। কিন্তু তারপরেও নানাভাবে ভুল বোঝানোর চেষ্টা করছে। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে আমরা এই যে কমিউনিস্টদের সময়ে এমন একটা সরকার ছিল যে সরকার খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, নির্বাচনের আগে সন্ত্রাস, নির্বাচনোত্তর সন্ত্রাস, আমরা এগুলো দেখেছি। এবং একই কায়দায় এখনের যে এই যে লোকাল পার্টি যারা এখন আমাদের এডিসি চালাচ্ছে, তাদের ভিতরে এই যে মথার সাথে লাল ঢুকে এখন লাল মথা হয়ে গেছে। বন্ধুগণ, একই কায়দায় তারাও নির্বাচনোত্তর সন্ত্রাস আপনারা জানেন তারাও করেছে। 21-এর যখন রেজাল্ট বেরোলো আমরা দেখেছি। কাজেই বন্ধুগণ, আমি আপনাদের কাছে আমি নিবেদন করব, আপনারা সত্যিকারের অর্থে কারা আপনাদের সাথে রয়েছে তাদেরকে আপনারা চিনুন। আপনারা এর মধ্যে চিফ মিনিস্টার ট্রাইবেল যে উইমেন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেখানে বিনামূল্যে সুতা দেওয়ার ব্যবস্থা প্রায় 20,000-এর মতো যারা উইবার আছে তাদেরকে আমরা দিয়েছি। বন্ধুগণ, আজকে এই যে আমরা যে এই রিসা পড়ি, পাঁচরা যারা পড়েন বা বানাই যারা, সারা আন্তর্জাতিক স্তরে আজকে জিআই ট্যাগ মাননীয় প্রধানমন্ত্রীজির জন্য সেই জিনিসটা উনি করেছেন। আজকে এখানে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মদিন আগে তো কেউ পালন করেনি এবং কেউ তো কথাও বলেনি। আর আমরা এসে উনার 19শে আগস্ট উনার জন্মদিনে ছুটি ঘোষণা করেছি। বন্ধুগণ, সংগ্রায় যে তাদের পুজো, সে সংগ্রামা পূজার আমাকে যখন ওখানে গেলাম, তারা আমাকে বললেন যে আমাদের একটা রেস্ট্রিক্টেড হলিডে ঘোষণা করতে হবে। আমি তারপর ডিসিশন নিলাম, ক্যাবিনেটে পেশ করলাম, তাদেরকে আমরা একদিন মানে রেস্ট্রিক্টেড হলিডে আমরা ঘোষণা করেছি। বন্ধুগণ, আমরা যখনই জনজাতিদের কোনো সমস্যা হয়, আমরা এটাকে মনের থেকে আমরা সেই কাজটা করি। আজকে গড়িয়া পূজার আগে একদিনের ছুটি ছিল, আমরা 2 দিনের পূজা যাতে তারা আরো বেশি করে সেটাকে মানে আরো বেশি করে সেটাকে আনন্দ উপভোগ করতে পারে, তার জন্য 2 দিনের আমরা ঘোষণা করেছি। আজকে আমরা জনজাতিদের জন্য এই যে এনএলএফটি যে গোষ্ঠী এবং আমাদের যে টিটিএফ, তাদের সাথে সমঝোতা হয়েছে। সৃষ্টিকার কমিউনিস্টদের সময় সৃষ্টি হয়েছে কিনা, আর আমরা এসে তাদেরকে সমাধান করেছি। তাদের জন্য 250 কোটি টাকা প্যাকেজ দেওয়া হয়েছে এবং তারা আজকে মূল স্রোতে ফিরে এসছে। এটা অশান্তির বাতাবরণ আজকে নর্থ ইস্টার্ন জোনে এমন একটা অবস্থা হয়েছিল, যখন আমাদের যশস্বী গৃহমন্ত্রীজি এবং মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে নর্থ ইস্টার্ন জোনে 12 থেকে 13টার উপরে যে অ্যাকর্ড হয়েছে, যার জন্য আজকে নর্থ ইস্টার্ন জোনে আজকে শান্তি বিরাজ করছে। আমি যখন মুখ্যমন্ত্রীদের নর্থ ইস্টার্ন জোনের যখনই প্ল্যানারি সেশন হয় আমি বসি, অনেক মুখ্যমন্ত্রী বলছেন নাও উই ফিল দ্যাট উই আর ইন ইন্ডিয়া, এইরকম কথা বলছেন। কোথায় যাচ্ছে কেউ জানতো না। তো আমাদের জন্য একটা প্রাউড ফিল হয় যে আমরা সবাই একসাথে, এটাকে বলে থামসা, যে এক রাজ্যের ইন্টারন্যাশনাল যে বর্ডার একটা আরেকটা কিন্তু ইন্টার স্টেটেরও যে বর্ডার, আজকে আলাপ আলোচনার মাধ্যমে সেই জিনিসগুলো আমাদের সমাধান হচ্ছে। আপনারা মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় আমরা